এসো ভেতরে। কি হয়েছে? তোমাকে না, তোমাকে আমি খুন করে দিতাম, কিন্তু নেহাত গৃহবধূর ওপর অত্যাচার করা আইন বিরুদ্ধ। তাছাড়া আমার রুচিতে বাধে। না হলে তুমি যা অন্যায় করেছো তা কিন্তু ক্ষমার অযোগ্য। তোমার এত বড় সাহস, তুমি আমার আলমারি থেকে বেনারসি শাড়ি চুরি করেছো। তুমি তোমার শ্বশুর মশাইয়ের রাজারহাটের ফ্ল্যাটে অন্য মেয়ের জামা কাপড় রেখে এসেছো। এত সাহস কোথা থেকে পেয়েছো তুমি? বলো কোথা থেকে পেয়েছো? তুমি যা করেছো তার জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আমিও আপনাকে কোনোদিন ক্ষমা করবো না। আর একবারও যদি আমার গায়ে হাত দেন, আমি কিন্তু নীলকে বলবো। এতবার বারণ করছি, তবু আপনি আমার কথা শুনছেন না। এতদিন আমি বাধা দিয়েছি, এবার কিন্তু আমি নীলকে নিয়ে আলাদা হয়ে যাব। সত্যি সত্যি আলাদা হয়ে যাব। কি বললে তুমি? তুমি আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে? হ্যাঁ, আলাদা হয়ে যাব। আমার তো ভাবতেও খারাপ লাগছে। আপনি এতটা নিচে নেমেছেন। এত চিৎকার চেঁচামেচি কিসে? হাই স্নেহা, তুমি তোমার শাশুড়ি মার সাথে এভাবে কথা বলছো কেন? দেখুন মা, দেখুন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে, আর আপনি একটা সামান্য ছবি দেখে তাকে অবিশ্বাস করলেন, তাকে সন্দেহ করলেন। কি হচ্ছে রকি? কি বলতে চাইছে? I'm sorry. কি হচ্ছে? I'm sorry. আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল করে, কেন ক্ষমা করতে বলছো কেন? কি হয়েছে ভালো? কি ও আমার কলেজের বন্ধুর দিদি। নেহা, যাও ভেতরে যাও। বাবা, ভেতরে যাও। যাচ্ছি, কিন্তু একটা কথা, আশা করি এবার আপনারা দুজন ঝিল বৌদির আর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন। তুমি ভেতরে যাও। ক্ষতি তো আমি করবই স্নেহা, ক্ষতি আমি তোমার আদরের ঝিল বৌদির করবই।